এই গোটা বাড়ির, এই পরিবারের প্রত্যেকটা মানুষের বোঝা তুই নিজের কাঁধে তুলে নিয়েছিস, সবার সব দায়িত্ব পালন করছিস। কি ভেবেছিস পিউ আমি কিচ্ছু বুঝি না? তুই এই পরিবারের সবাইকে খুশি রাখার জন্য কতটা কষ্ট করিস আমি কিচ্ছু বুঝি না। তোর তোর কতটা কষ্ট হয় আমি বুঝতে পারি না। তোর একা চিন্তা হয় না আমাদের বাড়ির সবাইকে নিয়ে? আমাদের কারোর তো কিছু হয় না তোকে নিয়ে। কি চাস বলতো তুই? কি চাস? না না বল কি চাস, ক্লিয়ারলি বল। সবাইকে টেনশন দিয়ে বাড়ির সবাইকে মেরে ফেলতে চাস, তাই তো? চুপ করে থাকবি না প্লিজ, চুপ করে থাকবি না। না না তুই যা চাস তাই হবে, কিন্তু চুপ করে থাকবি না, কথা বল বল। ইস কতখানি কাইটা গেছে। লাগে রে নেত্রা, লাগে। জানিস রোমিও, আমার মনে হইতেছিল কোনো একটা বিপদ নিশ্চয়ই হয়েছে। আমার মন কেমন কুড়াটাইছিল জানিস। তোর যে এত বড় ক্ষতি করছে না, তোর কোনোদিনও ভালো হইব না, আমি কইয়া দিলাম। রে তুই চুপ করবি রে। সামান্য একটা চোট লেগেছে, এত বাড়াবাড়ি করার মতো কিছু হয়নি। এসব চোটে রোমিওর কিচ্ছু হয় না। হাসতে হাসতেস কেন? এত ফুর্তি করতে গাইতেছ তোর মনে? ক দেখি। আরে কিছু না, আমি তো গুরুর লগে দেখা করতে আইছিলাম। দেখতে পাইতেছস না গুরুর মাথায় চোট লাগছে? যা এখান থেকে। আরে এখন গেলে হইতো না, গুরুরে আজকে একটা খবর দিতে হইব। কি খবর শুনি? গুরু এই বিনোদ টাকা ফিরাই দিয়েছে, শুনে গায়ের লোক হেব্বি খুশি হয়েছে। আরে সবাই তোমার জয়গান করতেছে, সবাই কইতাছে তুমি নাকি ওদের দেবতা। আর এই টাকা ফেরত আসার আনন্দে গায়ে আজ উৎসব হবে গো, তোমারে ডেকেছে। উৎসব? সে যে যা উৎসব করে করুক, রমিবাজ বাড়ি থেকে বাইরে বেরোবো না। আজকে বুঝতে পেরেছি দিদি, তুমি আমাকে এখন অতটাই ভালোবাসো। আজও আমার জন্য অতটাই টেনশন করো। আমি ঠিক সময় বাড়ি না ঢুকলে তুমি টেনশন করো, অস্থির হয়ে যাও। আজ আমাকে সেইভাবে আগলে রাখতে চাও, নিজের মনটাকে তুমি নিজের কাছে রাখতে চাও। তাহলে কেন এত অভিমান করে আছো আমার উপর? কেন? মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে না, তার উপরে অভিমান করে। ভাই তো ছেড়ে চলে গেছে, এখন তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো বলতো? বল আমি কি করে থাকবো, আমি কি নিয়ে বাঁচবো বল? না না আমার খুব ভয় হয় পিউ, আমি তোকে আর হারাতে পারবো না, আমি কিছুতেই তোকে হারাতে পারবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দেখো এতগুলো বছর যেমন আমাকে টুবাইদাকে ছেড়ে থাকতে হয়েছে, আমাকে তো তোমাকে ছাড়াও থাকতে হয়েছে, তাই না? এতগুলো বছর পর আমি যেমন টুবাইদাকে ফিরে পেয়েছি, তো আমার দিদিটাকেও ফিরে পেয়েছি। তোমাকে হারাতে পারবো না দিদি।
এখন তো তুমি আর এই পুচকুই এখন আমার সব। আর তুমি তোমার ভাইকে নিয়ে মন খারাপ করো না দিদি। তুমি দেখো এই পুচকুর মুখে ভাত ওর মামাই দেবে। তুমি তো তোমার ভাইকে চেনো দিদি, চেনো না? সে ছোট্ট থেকে তো এরকম করে এসছে আমার সাথে, এইভাবেই জ্বালিয়ে এসেছে। সবসময় লুকোচুরি খেলবে, সবার চোখের আড়ালে লুকিয়ে পড়বে, তারপর আমার তোকে খুঁজে বের করতে হবে। আর তারপর তুমি করে চোখের সামনে এসে বলবে আমি জিতে গেছি। ওর ভালো লাগে আমাকে এইভাবে কষ্ট দিতে, এত টেনশন দিতে, ও জাস্ট আনন্দ পায়। আমি ওকে খুঁজে বের করবো, ও চাইছে তো আমি ওকে খুঁজে বের করি। আমি ঠিক ওকে খুঁজে বের করবো, আর আমরা একসাথে পুচকুকে কোলে নিয়ে বাড়ি ঢুকবো। আমরা খেলবো, মজা করবো, অনেক আনন্দ করবো। তুমি দেখো আমার উপর আর অভিমান করে দেখো না। তুই আমাকে কথা দে, তুই আমার কোনো কথার অবাধ্য হবি না, আমার সব কথা শুনে চলবি। কথা দিলাম তোমার সব কথা শুনবো, আর তুমি যা চাইবে তাই আমি করবো। ঠাম্মি, আমি কিন্তু আমার কথা রেখেছি। কোথায় তোমরা আমায় ভালো মন্দ রান্না করে খাওয়াবে তা না, এখনো কান্নাকাটি করছো? আরে বাবা, এই রোহান থাকতে তোমাদের বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দেওয়ার সাহস করবে? রোমিও আজ বাড়ি থেকে বাইরে বেরোবো না, এই আমি কইয়া দিলাম। নেত্রা একদম ঠিক কথা কইছে। আমার পোলাডা সবে বাসায় আইছে, ওর স্যুট লাগছে, ও এখন কোথাও যাইবো না। ও এখন বিশ্রাম নিব আমার পোলা। আরে মা, এটা সামান্য চোট লেগেছে, এত টেনশন করার মতো কিছু নেই। তোমার রোমিও ঠিক আছে, কিচ্ছু হবে না, আমি বলছি না। রোমিও কই কি বাড়ির সকলেই যখন এত পীড়া করতেছে, আজকের দিনটা বাসা থেকে বাইরে না। আরে বাবা, তুমিও দেখো তো গুরু, হ্যাঁ। তুমি কিচ্ছু চিন্তা করো না, চুপচাপ সাইডটা থাকো। আরে তুমি যাইতে পারবা না তো কি হয়েছে, আজকে আমাদের উৎসব এই বাড়িতে হইব। আমি যাই, ওই দিকটা একটু দেখি গা। কাল মায়ের আসল পূজা। ও, আমি চাই সারা গায়ের মানুষের কাছে তুমি রোমিও আর নেত্রার বিয়ার কথাটা কইয়া দাও, সকল মানুষের কইয়া দাও। দেখো পোলাডা খালি এদিক ওদিক ঘুইরা ঘুইরা বেড়ায়। হ্যাঁ, বিয়া হইলে বাঁধন হইব একটা, বাসায় মন বসবো। শোনো, সামনের মাসেই আমি বিয়াটা দিমু, এই আমি কইয়া দিলাম, আর অপেক্ষা করতে পারুম না। থাকবো